ওকে, সো ইলাস্ট্রেটর সিসি ভার্সন সিসি 2014 ভার্সনের মানে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তো এখন ফাইল নেওয়ার যেটা সিস্টেম সেটাতে দেখি। ও, এটা দিয়ে কি করে, খায় না মাথায় দেয়। হ্যাঁ, আর কথা হইতেছে খায়ও না মাথায়ও দেয় না। হ্যাঁ, ড্রয়িং করে, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, তো ড্রয়িং করে, কি কি রকম ড্রয়িং করে, মানে নামটাই আসতেছে ইলাস্ট্রেটর, যে আঁকে সে থেকে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন মানে এটা দিয়ে ইলাস্ট্রেশন করা হয়, যে কোনো রকম ইলাস্ট্রেশন। বিজনেস কার্ড হইতে পারে, অথবা একটা লিফলেট হইতে পারে, একটা ব্রুশিয়ার হইতে পারে, অথবা একটা মনে করেন আমার মাথাও আঁকতে পারেন আপনার ইচ্ছা করলে। ঠিক আছে, আমার মাথা কেন আঁকবেন, আপনার মাথায় আঁকতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। সো ফাইলে যে নিউ ডকুমেন্ট। ওকে, এভাবে আমরা আসলে ড্রয়িং মানে ড্রয়িং করার আগে ফাইল সেট আপ করে নিব। সো নাম্বার অফ আর্টবোর্ড, আসলে আমি কয়টা পৃষ্ঠা নিয়ে ড্রয়িং করতে যাচ্ছি। আগের মানে CS3, 4 এই ভার্সন গুলিতে আই থিঙ্ক যে 4-এ মনে হয় ইয়েটা চলে আসছিল, ড্রয়িং বোর্ডের সংখ্যাটা মেনশন করা যাইতো না। এখানে আসলে আমরা ড্রয়িং বোর্ডের সাইজ মানে ইয়ে মানে সংখ্যা মেনশন করতে পারি। ওকে, এনিওয়ে, আর একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা ডাইমেনশন, মানে পৃষ্ঠার সাইজ কত, পৃষ্ঠা A4 সাইজেই নিব এরকম না। আমি ইচ্ছা করলে যে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি আমি ডকুমেন্টের সাইজ নিতে যাচ্ছি, এটা আমি মেনশন করতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে কি যে আমি এখানে কাস্টম সাইজ, বিভিন্ন রকম সাইজ, মানে বিল্ট ইন কিছু কিছু সাইজ আছে যেগুলো আমরা খুব মানে খুব বেশি ব্যবহার করি, যেমন A3 পেপারটা, A4 পেপারটা, তারপরে হচ্ছে লিগাল পেপার, এইসব আমরা খুব বেশি ইউজ করি, ভালো ইউজ করি। হ্যাঁ, যে কারণে আমরা এই করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে প্রোফাইল, আসলে আমি যে কেবলমাত্র ইয়ের জন্যই, প্রিন্টের জন্যই কাজ করবো তা কিন্তু না, ওয়েবের রিলেটেডও কাজ করতে পারি। আচ্ছা, ওয়েবে যা দিছি তখন কালার মুডটাতে একটু খেয়াল করেন, যে কালার মুডটা 8 GB হয়ে গেল, আর যেই প্রিন্টে দিলাম সাথে সাথে CMYK হয়ে গেল। আরেকটা মজার জিনিস, ওয়েবে দিলাম রেজুলেশন 72 হয়ে আসছে, রাস্টার ইফেক্ট। হ্যাঁ, আর প্রিন্টে দিলাম সাথে সাথে এটা কিন্তু রাস্টার ইফেক্ট 300 হয়ে যাচ্ছে। সো প্রিন্টে গেলে আপনার রেজুলেশন ভালো থাকা লাগবে, এবং সেম একটা কালার প্রোফাইলটা স্ট্রং একটা কালার প্রোফাইল, সেই কালার প্রোফাইলটা থাকা লাগবে। আচ্ছা, এরপরে আসতেছে ব্লিড। ব্লিডটা কি, মনে করেন যে ঘেঁচাং করে কোনো কিছু কাটলে একটু মানে এরিয়া লস হওয়ার সম্ভাবনা থাকে, মানে ছোট একটা জায়গা, মনে করেন কাঁচি দিয়ে কাটবো। আচ্ছা ঠিক আছে, কাঁচি দিয়ে কাটতে গেলাম, তো দেখা যাচ্ছে যে আমরা কিছুটা বর্ডার টর্ডার রেখে দিয়ে কাটি না, সেই ব্লিডটা হচ্ছে এরকম টাইপের। ব্লেডটা পড়তেছে একেবারে ডান বাম হয়ে যেতে পারে, বা এরকম কিছু হতে পারে। তো এটা হচ্ছে গিয়ে সেফটি টাইপের একটা জিনিস, যে আমি কতটুকু ব্লিড ইউজ করতে চাচ্ছি। ওকে, আমি এখানে ডকুমেন্টটাকে না ওকে করার আগে একটু বলে নেই যে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এই ইউনিটগুলি ইউজ করতে পারি আমরা কাজ করার জন্য। আর হচ্ছে গিয়ে যে পয়েন্ট, পিক্সেল, পাইকাস, এটা কি কিসের জন্য ইউজ করব, এটা হচ্ছে গিয়ে ওয়েব রিলেটেড ডকুমেন্টগুলি করার জন্য বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য কাজ করার জন্য হচ্ছে গিয়ে। তো যত সব পি বা পাজি যত আছে, পি দিয়ে পাজি, ঠিক আছে, পি ফর পিক্সেল, পি ফর পাজি, এনিথিং যেগুলো আছে, এই যত পাজিরা আছে সবাই হচ্ছে গিয়া ইলেকট্রনিক্স ডিভাইসে থাকে। যেমন মনে করেন না, ফেসবুকের মধ্যে আমরা গেলে বদমাইশ গুলির, ফাজিল গুলির পাওয়া যায় না, তো এরকম পাজি গুলি মনে করেন এভাবে মনে রাখতে পারেন, যে হচ্ছে গিয়ে কি বলে, হ্যাঁ, এই হচ্ছে পাজিরা সব হচ্ছে গিয়ে ওয়েবসাইটে থাকে। যাই হোক, হ্যাঁ, আর আহ, আমাদের রিয়েল লাইফ যে ইউনিট গুলি, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলি হচ্ছে গিয়ে আমরা এতে যেতে পারি, মানে প্রিন্ট প্রিন্ট রিলেটেড। হ্যাঁ, সচরাচর আমরা কখনোই পিক্সেল, পাইকাস দিয়ে আমরা ইয়ে করবো না, মানে প্রিন্ট করবো না। ওকে,